অবস্থান করছি সিলেট সদর উপজেলার যে জালালাবাদ থানা রয়েছে সেই জালালাবাদের যে থানার সামনেই আমরা রয়েছি। এখানে ফাইমা হত্যার প্রধান আসামিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। জালালাবাদ থানায় আনা হয়েছে এই প্রধান আসামিকে কিন্তু দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ফাইমা হত্যার প্রধান আসামিকে কিন্তু জালালাবাদ থানায় আনা হয়েছে এবং শত শত মানুষের কিন্তু উপস্থিতি, তারা ফাইমা হত্যার বিচার চান এই দাবিতে কিন্তু জালালাবাদ থানার সামনে অসংখ্য মানুষ রয়েছেন। তারা সহযোগিতা করেন, আপনারা এখন চলে যান। এটা আপনাদের আনন্দের বিষয়টি আমরা করতে পারছি। দর্শক ইতিমধ্যে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার সামনে। আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে সিলেট সদর উপজেলার ফাইমা হত্যার প্রধান আসামিকে এই মুহূর্তে জালালাবাদ আপনারা যান, আপনারা রাস্তায় আসেন। দর্শক সিলেটের আলোচিত প্রধান আসামি ফাইমা হত্যার যে আসামিকে এই মুহূর্তে জালালাবাদ থানায় আনা হয়েছে এবং এখানে এলাকাবাসী বিচারের দাবিতে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা এই ফাইমা হত্যার আসামির বিচার
দাবি জানাচ্ছেন। আপনারা সবাই যার যার বাড়ি চলে যান, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সুষ্ঠু বিচার হবে, থানা আপনাদের পক্ষেই আছে। কিভাবে সুষ্ঠু বিচার করা যায় আমরা সেই ব্যবস্থাই করবো আমরা, ইনশাল্লাহ। যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এলাকাবাসীকে বলছেন আমরা সুষ্ঠু বিচার করব ফাহিমা হত্যার, এবং তারা এখানে রাস্তায় জড়ো হচ্ছেন এলাকাবাসী। তারা চাচ্ছেন এই এলাকায় যাতে এইরকম ঘটনা আর না ঘটে, ফাহিমা হত্যার বিচারের দাবি জানাচ্ছেন। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে সিলেটের আলোচিত ঘটনা সোনাতলার যে ফাহিমা নামে মেয়েটি 3 বছরের বাচ্চা মেয়েটিকে খুন করা হয়েছিল, সে ইতিমধ্যে সেই হত্যা মামলার প্রধান আসামিকে অ্যারেস্ট করে জালালাবাদ থানা পুলিশ নিয়ে এসেছে। এবং আপনারা দেখছেন এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকার মানুষ জড়ো হয়ে এই আসামির সর্বোচ্চ ফাঁসি দাবি করেছেন। ইতিমধ্যে ফাঁসির কার্যকর না হওয়া পর্যন্ত এবং এলাকার মানুষ কিছু বলেছে এবং সাধারণ মানুষের হাতে আসামিকে যেন তুলে দেওয়া হয় এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন পর্যায়ের মানুষের আলোচনা করেছেন। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন আমরা থানার গেট আমরা দাঁড়িয়েছিলাম, মুরব্বীর বয়সন আমরা সোনাতলা, আমরা সব সোনাতলা যাইতাম গিয়া। তিনও যত সময় তিনও প্রশাসন অত সময় টাকা লাগবো, কি দরকার আছে এই প্রশাসনকে কষ্ট দেওয়ার? আমরা সব অনুরোধ করবো সব সোনাতলা যাইতে গিয়া। আমরা অর্থ এলাকার সব আইও, সবাই আইও, সবাই আইও, সবাই আইও। সবাই জানবি, সবাই জানবি। দর্শক, এই মুহূর্তে আমরা জানিয়ে রাখতে চাই আমরা রয়েছি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন। জালালাবাদ থানার সামনে কিন্তু এলাকাবাসী এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং জালালাবাদ থানায় সিলেটের আলোচিত হত্যার প্রধান আসামি ফাহিমা হত্যার যে প্রধান আসামিকে এই মুহূর্তে জালালাবাদ থানায় নিয়ে আসা হয়েছে এবং এলাকাবাসী কিন্তু তারা বিচারের জন্য এখানে জড়ো হয়েছেন। আমরা জানতে পারি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে ধরা হয়েছে এবং আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে কিছু সময় আগে। থানায় আসার পরে বিভিন্ন এলাকা থেকে পার্শ্ববর্তী যে এলাকা আলোচিত ঘটনা, সেই আলোচিত ঘটনার যেহেতু সেই জন্য আসামিকে দেখার জন্য এক নজরে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ জড়ো হয়েছে। থানার যে মেন গেটটি রয়েছে, গেটটি কিন্তু ভাঙা হয়েছে। দর্শক এবং সাধারণ শ্রোতারা সকলের একটি দাবি, হত্যাকারীর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং কিছু সংখ্যক মানুষ বলেছে ফাহিমা হত্যাকারী যে আসামি তাকে জনসম্মুখে জনতার হাতে তুলে দেওয়ার জন্য এবং সাধারণ জনগণ তারা নিজ হাতে তার বিচার করবে। এবং সুশীল সমাজের মানুষ যারা তারা দাবি করেছেন ফাহিমা হত্যার আসামি সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জন্য সকলের উদাত্ত আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে পুলিশও সাধারণ মানুষকে এমনটাই আশ্বস্ত করেছেন বলে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা সিলেট 10 এবং সিলেট ভিউ, সিলেট লাইভ এবং নগর নিউজ থেকে বিভিন্ন ভাবে আপনারা তথ্য প্রযুক্তির মাধ্যমে যে আপডেট নিউজগুলো সাধারণ মানুষকে দিতে পেরেছেন এবং আপনারা যারা নিউজগুলো কভার করেছেন সবাইকে